সব ব্যাগে আছে। একটু তার বাড়িতে থাকুক, তাড়াহুড়ো করো। একটু লিয়া বাড়িটাকে এখানে তার বাড়ির সামনে নামানো হোক, নামানো হওয়ার পরে আসরতলা বটতলা বাড়িছে, দেখো আসরতলা বটতলা বাড়ি। শুনলাম বাড়ি থেকে ফোন করলো, বলছে তুই কি কিছু শুনেছিস? বলছি না। বলছে তোর বোন গলায় দড়ি দিচ্ছে। ওইটুকুনি জেনেছি। তারপরে বাবাকে ফোন করি, বাবা বললো যে এরকম আমরা এখানে চলে এসেছি, কিন্তু আমরা এখনো লাশ দেখতে পাইনি। ওরা আমার বাবাকে রাত 11টার সময় ফোন করে। ফোন করে জানায় যে আপনার মেয়ে খুব অসুস্থ, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। ওরা বলেনি যে তখন মার্ডার হয়ে গেছে। এবারে বাবা মা এবারে গ্রামের লোকেরা সব গেল। রাত 3:30টার সময় পৌঁছেছে ওখানে। রাত 3:30 দিয়ে ওরা লাশ দেখায়নি, নার্সিংহোমে তালা দিও না। এবারে লাশ দেখতে চাইছে, বলছে লাশ এখানে নেই, থানাতে জমা পড়ে গেছে। বলছে আমি আমার বাড়ির গার্জেন এলো না, আর আমার অনুমতি ছাড়া কেন লাশটা থানায় রাখা হয়েছে। এবারে বডি দেখতে চাইছে, বডি দেখায়নি। সারাদিন কেটে গেল। 5টার সময় ওরা বডি বের করে, তাও তখনও মুখও দেখায়নি ওরা তখন। তার পরের দিন ওরা বলতেছে যে এখানে পোস্টমর্টম হবে না, আর ওনাদেরকে অন্য জায়গায় পোস্টমর্টম করাতে হবে। বাবা বলছেন আমরা এখানেই পোস্টমর্টম করাবো। বাবা চাইছে যে যেন ভিডিও এর মাধ্যমে প্রশাসন সব থাকে, যেন সেরকম আমি ভিডিও এটা চাই, পোস্টমর্টমটা আমি চাই। দিয়ে এবার ওরা মেডিকেলে জোর জবরদস্তি আমার বাবা মা ভাইকে জোর জবরদস্তি প্রশাসনের লোকেরা অ্যাম্বুলেন্সে তুলে দেয়। আমার বাবার একদম মত ছিল না যে ওখানে মেডিকেলে করাবে। জোর জবরদস্তি আমার বাবা মাকে সবাইকে তুলে নিয়ে গিয়ে এবারে মেডিকেলে নিয়ে চলে গেছে। মেডিকেলে ওরা জোর করে আমার বোনের বডিকে দিয়ে নিয়ে গেছে। এবার বাবা যেটা বলছে আমি যদি এরকম হয় তাহলে আমি পোস্টমর্টম করাবো, না আমি করাবো। বাবা চাইছে হয় আমি কোনো সরকারি হসপিটাল কিংবা বেসরকারি হসপিটালে আমি পোস্টমর্টম আমি চাই না।
সরকারি যে কোনো হসপিটালে আমি আমার মেয়ের কি হয়েছে না হয়েছে সেটা আমি জানতে চাই, সেইটুকুনি আমরা জানি। তো আপনাদের কথা মতোই ময়না তদন্ত হয়েছে কেন্দ্রীয় সরকারের আন্ডারে, হ্যাঁ এমস থেকে, কল্যাণী এমস থেকে। আর আপনারা বারবার একটা পুলিশের অসহযোগিতার কথা বলছেন, হ্যাঁ। এরপরে এই তদন্ত ভার কি পুলিশ করুক এরকম আপনারা চান? না, আমরা চাই না পুলিশের হাতে গেলে মানে আমরা কেসের পাবো না। আমরা চাই সিবিআই তদন্ত করুক এই কেসটা নিয়ে, যেন তিলোত্তমার মতো আমার বোনের কেসটা না চাপা পড়ে যায়। কারণ সে 1 বছর হয়ে গেছে, সেও এখনো, তার বাবা মা এখনো বিচার পায়নি। আমার বাবা অনেক কষ্ট করে সব কিছু বিক্রি করে আমার এই বোনটার পিছনে অনেক খরচা করে আমার বোনটাকে পড়িয়েছে, 7-8 লাখ টাকা খরচা করে। সেটা এই দিন দেখার জন্য আমি এর বিচার চাই। যারা যারা এর মধ্যে জড়িত আছে তাদের জন্য ফাঁসি দেওয়া হয়। আমার নাম অনিতা জানা। আপনি কি চাইছেন? এখন আমি চাইছি এমসি আমার কথা মতো ওরা মান্যতা দিয়েছে, সে মতোভাবে ইনভেস্টিগেশন করে ময়নাতদন্ত হয়েছে। এবারে ময়নাতদন্ত হয়েছে, তবে যেটা ময়নাতদন্তের ভিত্তিতে আমি বলছি, আমার মেয়েকে কি প্ল্যান করে ধর্ষণ এবং মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতন করে মেরে দিয়েছে। মেরে রাতের অন্ধকারে আমাকে খবর দেওয়ার আগে, রাত্রি 11টার আগে মোটামুটি প্রমাণ লোপাট করার জন্য শিবম সেবা সদনের যিনি হচ্ছে কর্মরত অফিসে আর বিটন থানার যে শিয়াখালা ওনার ওসির সঙ্গে, উনি যে ভারপ্রাপ্ত ওসি, ওনার সঙ্গে কম্প্রোমাইজ করে দেহ লোপাট করবার জন্য পজিশন করেছিল। কিন্তু আমি চাইছি কি, যে আমার মেয়ের কিছু হয়েছে, আমি অভিভাবক, আমি যাওয়া পর্যন্ত সরকারি এখতিয়ার আছে, একটা লাশ জ্বালাতনভাবে কোনো কিছু হলে 4 থেকে 5 ঘন্টা কম্পালসারি থাকে। আমি কিন্তু 3.5টার মধ্যে অটোমেটিক পৌঁছে গেছি, গিয়ে দেখলাম ওখানে শুনশান কোনো কিছু নেই। এই মতো অবস্থায় আমার 100% যে ওরা প্ল্যান করে নারকীয় এবং শারীরিক অত্যাচার নিগ্রহ করে মার্ডার করে কেসকে প্রমাণ লোপাট করবার জন্য এই কাজ করেছিল। এই মতো অবস্থায় ওরা আবার মেডিকেল চেয়েছিল, আমি মেডিকেলকে প্রত্যাখ্যান করেছি। আমার মনোনীতের জায়গা ছাড়া আমি করবো না। লাস্টে আমাকে মান্যতা দিয়ে আজকের এই ময়নাতদন্ত হয়েছে। এই ময়নাতদন্তের রিপোর্টে ভিত্তিতে উপযুক্ত দোষী প্রমাণ সাপেক্ষ যদি হয় তাহলে তার সাজা ঘোষণা করবে। ডাক্তার কিছু বলেছে? না, ডাক্তারবাবু তেমন কিছু আমাকে বলে না। এই পুলিশে কি আপনাদের সঠিকভাবে সহযোগিতা করেছে? পুলিশ প্রথমত অসহযোগিতার জন্য তো আজকের আমার মেয়ে 4 দিনে পড়ে গেছে। তা এই যে তদন্ত ভার কি পুলিশই করুক এটা না আপনারা চান? না, সিবিআই করুক, এটাই আমি চাইছি। সঠিক তদন্ত উদ্ঘাটন হোক। আপনার নাম? আমার নাম সুকুমার জানা।